আরে রাজনীতি তো অত্যন্ত ভালো জিনিস। রাজনীতিটা আসলে খারাপ নয়, এটা এই সমস্ত হুজুররা জানতো না। এই শিক্ষাটা পেয়েছে কোথা থেকে? এই সমস্ত হুজুরদের বুড়োকে আজকে খুঁজে পেয়েছি। রাজনীতি হলো ভালো মানুষদের কাজ। ভালো মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন, এই কথাগুলো যখন বলছিল তখন এই সমস্ত মাদানী সাহেব হুজুররাই এবং এই সমস্ত হুজুররাই এবং এই সমস্ত অনেক হুজুররাই বিরোধী করেছিল। মাদানী সাহেব হুজুর এখন যে বলছে রাজনীতিটা অত্যন্ত ভালো কাজ, এই যে কথাগুলো যে এখন যে বলছে, এই যে কথাগুলো এখন যে বলছে, এইগুলো শিখেছে কার কাছ থেকে? এই ভাইজানের ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর মাদানী সাহেব হুজুর এখন বুঝতে পেরেছে, কিন্তু এইটা ভাইজান অনেক বছর আগে থাকতেই বলে বলে আসছিল, তখন বিরোধী করেছিল। এগুলো শিক্ষা অর্জন করেছে কোথা থেকে? এই আব্বাস সিদ্দিকী ভাইজানের কাছ থেকে। এনারা হাজার হাজার ছাত্রের ওস্তাদ হতে পারে, কিন্তু এনাদের ওস্তাদ আব্বাস সিদ্দিকী ভাইজান। কারণ ভাইজান আগে যা বলেছিল, এখন ওরা সেম সেম একই কথাই এখন বলছে। 5 বছর 7 বছর আগে যেগুলো বলেছিল, এখন এই সমস্ত হুজুররা এখন সেই একই কথা বলছে। তাহলে ওস্তাদ হলো কি হলো না? 30টা রোজা সম্পূর্ণ হয়েছে, কিন্তু চাঁদ দেখা যায়নি, কারণ আকাশে অনেক মেঘলা ছিল। কিন্তু একটা চাঁদ দেখা গিয়েছে, সেটা হচ্ছে নিমাই চাঁদ। আর সেই নিমাই চাঁদ কি বলছে? আগে প্রথমে ভিডিওটা দেখে নিন কি বলছে। আরে রাজনীতি তো অত্যন্ত ভালো জিনিস। রাজনীতি নোংরা হয়েছে কিছু নেতা নেত্রীদের কারণে। রাজনীতি মানে কি? যারা রাজ্য পরিচালনা করে, যারা দেশ পরিচালনা করে। তো দেশ যদি পরিচালিত, সৌদি আরব তো পরিচালিত হওয়ার কথা না, ইরান তো পরিচালিত হওয়ার কথা না। আরো অনেক দেশ আছে পৃথিবীতে, 56-58টা মুসলিম দেশ আছে, সেখানেও তো রাজা বাদশাহ আছে। সুতরাং এই নিমাই চাঁদ হুজুর এর আগে কি বলেছিল? আসুন এই ভিডিওটা আগে দেখে নিন। আগে রাজনীতি সম্পর্কে কি বলতো সেটা দেখে নেওয়ার পরে আপনাদেরকে আরো বিশেষ কিছু কথা বলতে চলেছি। আজকে আমি প্রমাণ করতে চলেছি যে কাদের কাছ থেকে শিক্ষা নিয়েছে। যে এরা যে বলে আমরা হাজার হাজার আলেমের ওস্তাদ, আসলে এদের ওস্তাদ কে সেটা আজকে আমি প্রমাণ করে দেবো। এই ভিডিওটা আগে দেখে নিন। আমার কোনোখানি পলিটিক্সে লড়ার ইচ্ছা নেই। এইবারে ভিডিওটার মূল পয়েন্টে আসি। এরা জানতো না যে রাজনীতিটা ইসলামে কতটা ভালো কাজ। রাজনীতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ নীতি। এই রাজনীতিটা খারাপ মনে হচ্ছে, কিন্তু রাজনীতিটা আসলে খারাপ নয়, এটা এই সমস্ত হুজুরা জানতো না। এই শিক্ষাটা পেয়েছে কোথা থেকে? এরা গুন্ডা, এরা ডাকাত। রাজনীতি এদের কাজ নয়। রাজনীতি হলো ভালো মানুষদের কাজ। রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসী সেবার নাম হলো রাজনীতি। অনেক মহান কাজ, পুণ্যের কাজ। কোন রাজনীতির নেতা যদি ন্যায়পরায়ণ হয়, সত্যবাদী হয়, মানব প্রেমিক হয়, দেশপ্রেমিক হয়, ইনসাফ প্রেমিক হয় এবং ইমানদার যদি হয়, আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাজনীতিটা খারাপ নয়। এখন বুঝতে পারছেন যে এদের ওস্তাদকে? আগে রাজনীতিটা সম্পর্কে কত খারাপ মন্তব্য করতো। যখন আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী যখন রাজনীতির কথা বলছিল, যখন রাজনৈতিক শক্তি অর্জন করার কথা বলছিল, চেয়ারের 4টে পায়ার একটা পায়া হতে হবে আমাদেরকে, এই কথা যখন বলছিল, যে ভালো মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন, এই কথাগুলো যখন বলছিল, তখন এই সমস্ত মাদানী সাহেব হুজুররাই এবং এই সমস্ত অনেক হুজুররাই বিরোধী করেছিল। কারণ তারা তখন জানতো না, আমার মনে হয় তখন তারা জানতো না যে রাজনীতিটা এত ভালো কাজ, তখন তারা জানতো না। আর এই ভিডিওটা, ভাইজানের এই ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মাদানী সাহেব হুজুর এখন যে বলছে রাজনীতিটা অত্যন্ত ভালো কাজ, অত্যন্ত ভালো কাজ, রাজনীতি ভালো মানুষদের করা উচিত। এই যে কথাগুলো যে এখন যে বলছে, এইগুলো শিখেছে কার কাছ থেকে? এই ভাইজানের ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর ভাইজান যে বললো যে খারাপ মানুষদের জন্য রাজনীতি নয়, খারাপ মানুষদের জন্য রাজনীতি নয়, রাজনীতি তো ভালো মানুষদের জন্য, রাজনীতি খুব ভালো কাজ, এই যে কথাটা ভাইজান বললো, মাদানী সাহেব হুজুর এখন বুঝতে পেরেছে। কিন্তু এইটা ভাইজান অনেক বছর আগে থাকতেই বলে বলে আসছিল, তখন বিরোধী করেছিল, কিন্তু তখন জানতো না, জ্ঞান ছিল না। হাজার হাজার আলেমের ওস্তাদ হতে পারে, সবার যে সব জ্ঞান থাকে তা তো নয়, জ্ঞান ছিল না। আলেমের ওস্তাদ হতে পারে, কিন্তু জ্ঞান ছিল না। এই জ্ঞানগুলো শিক্ষা অর্জন করেছে কোথা থেকে? এই আব্বাস সিদ্দিকী ভাইজানের কাছ থেকে এইসবগুলো শিখেছে। এর থেকে তো প্রমাণ হয় যে এনারা হাজার হাজার ছাত্রের ওস্তাদ হতে পারে, কিন্তু এনাদের ওস্তাদ আব্বাস সিদ্দিকী ভাইজান। কারণ ভাইজান আগে যা বলেছিল, এখন ওরা সেম সেম একই কথাই এখন বলছে। 5 বছর 7 বছর আগে যেগুলো বলেছিল, এখন এই সমস্ত হুজুররা এখন সেই একই কথা বলছে। তাহলে ওস্তাদ হলো কি হলো না? আমি আরো আপনাদের প্রমাণ দেখাবো, শুধু দেখতে থাকেন।
তো আপনি আজ রাজনীতির ময়দানে কি বলবেন এদের? আমার মনে হয় না যে ইসলামে রাজনীতি হারাম। আরে রাজনীতি তো অত্যন্ত ভালো জিনিস। রাজনীতি নোংরা হয়েছে কিছু নেতা নেত্রীদের কারণে। এই যে হুজুর কেবলা যে এখন যে বুঝেছে রাজনীতিটা অত্যন্ত ভালো জিনিস বা রাজনীতিটা হারাম নয়। আবার এর আগেও আপনাকে মাতিন সাহেব হুজুরের অনেক বক্তব্য আপনার প্রথমেই শুনিয়েছি, সেখানে বলছে মুসলমানদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করা প্রয়োজন। অন্য অন্য দেশেও তারা রাজনীতির মাধ্যমে দেশকে পরিচালনা করছে, রাজনীতি খারাপ জিনিস নয়। আর এই যে এখন যে বললো যে রাজনীতি ইসলামে তো হারাম নয়, আর রাজনীতিটা ইসলামে অত্যন্ত ভালো জিনিস, এই যে বলছে, এই শিক্ষাগুলো কোথা থেকে পেয়েছে সেটাও আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি। আর মুসলমানদেরকে কেন রাজনীতিতে আসা প্রয়োজন এবং আব্বাস সিদ্দিকী ভাইজান কেন রাজনীতিতে এসেছিল, কেন ভেবেছিল যে মুসলমানদেরকে চারটে পায়ার একটা হতে হবে, রাজনীতিতে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, কেন ভেবেছিল, কেন এই চিন্তা ভাবনা করেছিল? এটা কি লুটে খাবার জন্য? এবং এনাদের যিনি আমিরুল শরিয়াত তিনিও বলেছিল যে রাজনীতিটা করে খাওয়ার জন্য, মানে রাজনীতি করলে লুটি পিটে খাওয়া যাবে, এরকম ধরনের কিছু একটা বলেছিল। তা এখন মাতিন সাহেব হুজুর বুঝেছে, আস্তে আস্তে কায়েম সাহেব হুজুরও আব্বাস সিদ্দিকী ভাইজানের কাছ থেকে সব শিক্ষাগুলো, এই সমস্ত শিক্ষাগুলো মাতিন সাহেব যে নিয়েছে আব্বাস সিদ্দিকী ভাইজানের কাছ থেকে, আস্তে আস্তে ওদের যে আমিরুল শরিয়াত, তার উপরের আমিরুল শরিয়াত, ওনাদের কাছে তার উপরের আমিরুল শরিয়াত আব্বাস সিদ্দিকী ভাইজানের কাছ থেকে কায়েম সাহেব শিক্ষা অর্জন করতে চলেছে। উনিও খুব শিগগিরই বলতে চলেছে রাজনীতিটা ভালো জিনিস, এটা খুব তাড়াতাড়ি ওনারা স্বীকার করতে চলেছে এবং ওরা বুঝতে চলেছে খুব তাড়াতাড়ি। আর আব্বাস সিদ্দিকী ভাইজান কেন যে রাজনীতির ময়দানে এসেছিল, কেন চিন্তা ভাবনা করেছিল যে মুসলমানদেরকেও রাজনৈতিক শক্তি অর্জন করা দরকার, চেয়ারের চারটে পায়ার একটা আমাদেরকে হতে হবে, আমাদেরকে ভাগিদারি নিতে হবে, ভাগিদারিত্বে আমাদেরকে রাজনীতি করতে হবে, এই যে সমস্ত কথাগুলো বলেছিল, এইগুলো কেন বলেছিল, কেন আব্বাস সিদ্দিকী ভাইজান রাজনৈতিক প্ল্যাটফর্মে মুসলমানদেরকে বেশি এগিয়ে আসা দরকার বা ভালো মানুষের, শুধু মুসলমান নয় ভালো মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন কেন বলেছিল, এই যে শিক্ষাগুলো মাতিন সাহেব হুজুর যেগুলো নিয়েছে বা আগামী দিনে এদের যিনি আমিরুল শরিয়াত আব্দুল কায়েম সাহেব হুজুর, তার উপরের আমিরুল শরিয়াত, ওনাদের কাছে তার উপরের আমিরুল শরিয়াত আব্বাস সিদ্দিকী ভাইজান কি বলেছিল এবং সেটা কি বলেছিল সেটা আপনারা শোনেন এবং দেখেন, ভাবেন, শোনেন, দেখেন, ভাবেন যে এনাদের উপরের আমিরুল শরিয়াতকে, আমি আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমিরুল শরিয়াত বলছি না, কিন্তু ওনারা যাদের কাছ থেকে শিক্ষা অর্জন করেছে, তাহলে ওনাদের উপরের আমিরুল শরিয়াত তাহলে ইনি, মানে আব্বাস সিদ্দিকী ভাইজান, সেই হিসাবে বলছি আমি। দেখেন, ভিডিওটা দেখেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের রাজনীতিতে আসার কারণ কি, আশা করি সেটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর যারা তখন বিরোধী করেছিল তারা এখন সেটা বুঝতে পারছে যে না, ভালো মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন, এখন বুঝতে পারছে। সমস্ত হুজুরদের গুরুকে আজকে খুঁজে পেয়েছি আমি, এই সমস্ত হুজুরদের গুরুকে আজকে খুঁজে পেয়েছি, সেটাই আপনাদের সামনে প্রকাশ করলাম। আর এরকম ধরনের ভিডিও এখনো প্রচুর আছে, স্টকে এখনো প্রচুর আছে, এক এক করে আসতে চলেছে। তাই বলবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। এবং এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।